ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে জাপানিজ অক্টোপাস সুশি বানানো হয়। দেখেন, এর জন্য আমি একটা অক্টোপাস নিয়ে নিছি। অক্টোপাসটা হোল আস্ত অক্টোপাস। অক্টোপাসটা কিন্তু সিদ্ধ করা। অক্টোপাস যদি সিদ্ধ করা না হয় তবে কিন্তু অক্টোপাস সাদা সাদা থাকে। সো আমি অক্টোপাসটা সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়ার ফলে দেখেন এরকম হয়েছে, লাল হয়ে গেছে পুরা। তো সিদ্ধ করার পরে অক্টোপাসগুলা অবশ্যই ঠান্ডা করে নিতে হয়, যেহেতু এটা বিদেশি একটা অক্টোপাস, জাপানিজ। সো জাপান থেকে ফ্রেশ অক্টোপাসটি আসছে, তো সেটা আমরা সিদ্ধ করে নিছি। তো আমি দেখাবো যে এখন কিভাবে অক্টোপাসটা দিয়ে সুশি বানানো হয়। তো ফার্স্টে অক্টোপাসগুলা ঠ্যাংগুলা কেটে নিতে হইব। দেখেন, একটা একটা করে আমি ঠ্যাংগুলা কেটে নেব অক্টোপাসের। সুন্দর করে পরিষ্কার করে নেব, কোনো ময়লা এবং এক্সট্রা যেন কোনো কিছু না থাকে। তো আমি সুন্দর মতো পরিষ্কার করে নিতেছি। পরিষ্কার করার পরে এখন আমি কেটে নেব ঠ্যাংগুলা। সুন্দর করে ঠ্যাংগুলা কেটে নেওয়ার পরে এবার কিভাবে সুশি বানাইতে হয় এই জিনিসটি আমি দেখাবো আপনাদের। যে ঠ্যাংয়ের যে এক্সট্রা যে লেজের যে কিছু অংশ থাকে এগুলা কেটে নিতে হইব, কারণ এগুলা বাড়তি অংশ, এগুলা লাগে না। তো আবারও একটা চোখ আছে, অক্টোপাসের যে চোখগুলো আছে, চোখ মাথা কোনোটাই আমার লাগবে না। সো আমি ওগুলা বাদ দিতেছি। এখন মোটামুটি আমার কাটা শেষ হয়ে গেছে। একটা ট্রেতে উঠাই নেব। ট্রেতে উঠাই নিয়ে আমি আজকে দেখাবো আপনাদের অক্টোপাস সুশি কীভাবে বানাই। খুবই সোজা, যে কেউ দেখলেই পারবো। এই যে আমি অক্টোপাসে একটা ঠ্যাং কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখান থেকে 2 স্লাইস আমি নিলাম। নিয়ে এরকম করে কুচি 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 করে কাটতে হইব। মনে রাখবেন যে এখানে পার পিস স্লাইস হবে অনলি 20 গ্রাম, 18 থেকে 20 গ্রাম এক একটা স্লাইস করবেন। তো ওই স্লাইসটা দিয়েই সুশি বানানোর জন্য একদম পারফেক্ট। আমি কুচি কুচি করে নিলাম। কুচি কুচি করে নেওয়ার পরে এখন সুশি রাইস দিয়া জাস্ট ওয়াসাবি দিয়া সুশিটা বানিয়ে ফেলাইব। দেখেন, আমি এখানে একটু সুশি রাইস নেব এবং ওয়াসাবি নেব, নিয়ে আমি সুশিটা বানিয়ে ফেলাইতেছি। যে 2 পিস সুশি রাইস এবং একটু ওয়াসাবি দিয়ে পারফেক্ট মোটামুটি আমার সুশি বানানোর জন্য রেডি। দেখেন কত সহজ এবং কত সোজাভাবে সুশিটা বানানো যায় সেটাই আমি দেখাচ্ছি আপনাদের। পরে একটা বাঁশপাতা দিয়া ব্যাস আমার সুশি খাওয়ার জন্য পুরো রেডি। তো আমি এখানে প্লেটটা ইউজ করব, একটা ডিশের উপরে দিয়ে দিলাম একটা বাঁশপাতা দিয়া, জাস্ট ওয়াসাবি এবং জিঞ্জার দিব। ওয়াসাবি এবং জিঞ্জার দিয়ে সুশি বানানো একদম কমপ্লিট হয়ে যাইব। তো আপনি যখন বানাবেন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন সবসময়, যে অক্টোপাসটা যত বেশি কুচি কুচি করবেন ঠিক ততটাই সফট এবং টেস্ট হবে। তো অবশ্যই এটা বয়েল করার আগে সবসময় একটু লবণ দিয়ে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে এবং লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো